ইমতাজ আলী রোড। জি স্যার। মফিজ আলী গুনাগার। ইয়েস স্যার। হ্যাঁ, চলো। পাঁচ হাজার টাকা পৌঁছাই অত টাকা আমি এখন পাইতাম কই? এই বিজনেসম্যান অন্য হালাও চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিতা দেও। মাফু মাফু মাফু। পাসপোর্ট। তার লোকে মাথা যায়। আপনি কে? আপনারা তো চিনলাম না। আই এম হোটাই মিয়া, ইনকাম ট্যাক্সের অফিসার। তুমি খেয়ে দেখি তোমার পরিচয় দেও চাই। আমার নাম রমজান আলী, আমি ওই এলাকার মানুষ। হ্যাঁ, বিজনেসম্যান রমজান আলী। তো জনাব আপনি কিন্তু আপনার ইনকাম ট্যাক্স দিলাই শুননি। ও শুনো স্যারের মাত, আমি গরিব মানুষ, বহুত চিকিৎসা করতাম, টাকা লাগে 5,000, ওগুলো পাইরাম না, আর আপনি কইরা ইনকাম ট্যাক্স দেওয়া লাগি। ইমতাজ আলী রোড। জি স্যার। চেয়ার বউ। মফিজ আলী গুনাগার। ইয়েস স্যার। রমজান আলীর দেখো চাই ইনকাম ট্যাক্স কত টাকা বাকি আছে। স্যার রমজান আলী চাচার তো নাম নাই। হ্যাঁ, কিতা কর নাম নাই? আচ্ছা, তার মানে এই শালা বাটুয়ার সরকারের ঠকিয়া চলে নাই। স্যারে মনে হয় আমারে চিনছেন না। ও স্যার, আমি গরিব মানুষ, আমি সরকার পাইতাম কিলা, আর সরকারের টকমু কিলা? বাটুয়ারি মাত বাঁচিও না বাহালা। এর শুনো, তোমার জন্মর পর থাকি যত বছর বয়স হয়েছে অত বছর হিসাব করিয়া ইনকাম ট্যাক্স দেও। আমি আপনারে কি লাভ বুঝাইতাম? আমি হি ক্যাটাগরিত পড়ি না, আমি সামান্য দিন মজুর। খরা করবার মাত শুনবে। ইমতাজ আলী রোড। জি স্যার। মফিজ আলী গুনাগার। ইয়েস স্যার। আমার 17 নম্বর গল্লাটা বাখর চাই। পয়লা কম্বল কতটা দিলেই এরপরে দেখবাই না হাতা কথা বার হইয়া আইবা। আমি কিন্তু বুঝলাম না। ও স্যার, আপনার মাথা ঠিক আছে নি? আল্লাহর মাথু ডবে। আমার যদি মাথা ঠিক না থাকতো নাইনি তা আমি অত বড় অফিস সামলাই কিলা রে। আচ্ছা, আপনার অফিস কই? অফিসের ঠিকানাটা দুকা চাই। কিটা আমার অফিসের ঠিকানা? আকাশে বাতাসে আসমানে জমিনে সব জায়গায় আমার ঠিকানা। তোমার চোখে লাগে না নিবা হাল্লা? ইমতাজ আলী রোড। জি স্যার। মফিজ আলী গুনাগার। ইয়েস স্যার। এক কাম করে দেয় জন্য এই রমজান আলীর মাথার মাঝে ঠাস করে একটা বাড়ি মারিয়া মাথা খান ফাটাইয়া দাও, যাতে অত বড় একটা ফুল হয় নানি। আর আমি যে কথাগুলা কই সহজে তার মাথার মাঝে যেন ঢুকি যায়। মারো বাড়ি মারো। ইয়াল্লা ইয়াল্লা। ও ভাইতা বকল, আপনারা দেখি কোনটা মাতুন না? কিতা মারতাম জনাব স্যারর। দূর হালা হালাই, ইয়া আগে কইতে না নিবে ব্যাপারটা কই? গেল কি? ইমতাজ আলী রোড। জি স্যার। মফিজ আলী Yes, গুনাগার। sir. তোমরা দেখি কুত্তা মাতো না। এই হালারে ভাই দৌড়তাম ওই। চলো 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 চলো। স্যার একটা কথা কইতাম আসলাম। কিতা কথা চারতো আমার লগে কথা হইতে হইলে অফিসিয়াল ভাবে হইতে হইব। ইমতাজ আলী রোড। জি স্যার। মফিজ আলী গুনাগার। ইয়েস স্যার। খোঁচাই কিতা হইতায়? স্যার এই মাসে তো আপনি বেতন উতন দিছেন না আমরারে, যদি বেতনটা দিতাতে তো একটু ভালো হইতো। ইমতাজ আলী রোড। তোমার কথায় আমি ডবল মাইন্ড হলাম। মাস কিতা শেষ হয়ে গেছে নি? স্যার, মাস শেষ হই আজ 5 দিন। হ্যাঁ, মফিজ আলী গুনাগার তোমার খেমাতাইছে। স্যার, আমি নিজের দায়িত্ব থাকি পেটের বুকে মাত্রাম, গরো চাউল নাই স্যার। ইমতাজ আলী রোড। জি স্যার। মফিজ আলী গুনাগার। ইয়েস স্যার। আমার সহকর্মী হল ফেটর বুকে মাতবো, গরু চাউল ডাল থাকতো না। ইটা তো মেনে নিতে পারি না। তার আমরা বেতনটা দিলাম তো খুশি হয়ে গেলাম নি। ঠিক আছে, তোমার তান বেতন দিতাম, খাতা দেও চাই। দেখি হে কদিন অ্যাবসেন্ট আছেন। অ্যাবসেন্ট বুঝলি মানে আইসো না। স্যার, আমার তো কোনো অ্যাবসেন্ট নাই, আমি প্রতিদিন আইছি। না না, খাতায় কর তুমি 4 দিন অ্যাবসেন্ট। হ্যাঁ, বুঝতাম পারছি। তুমি 4 দিন আমার স্লেউট দিছো না। ইমতাজ আলী রোড। জি স্যার। তোমার কদিন অ্যাবসেন্ট? আমার কোনো অ্যাবসেন্ট নাই স্যার। না না, খাতায় কর 3 দিন অ্যাবসেন্ট। আমার মনে হয় তুমি 3 দিন আমার স্লেউট দিছো না। এখন কিতা করা যায়? দুজনে এক হইয়া কও চাই। তার আমি ফিসের 3টা স্যালাড দিলাই স্যার। আমিও 4টা দিলাই স্যার। না না, ওই তো নাই, ওই তো নাই। স্যার, 4 দিনের বেতন কাটিয়া 26 দিনেরটা দিলাও কা? তার আমারও 3 দিনেরটা খাইটা 27 দিনের বেতন দিলাও কা। না, ইলা নিয়ম নাই।
27 দিনের আর 26 দিনের বেতন দিলাইতাম 3 দিন 4 দিন খাটিয়া এটা ব্যাংকে দেয় না ব্যাংকের নিয়ম ফলেও না আর আমরা কিতা করতাম বউ বাচ্চা লইয়া উপাস থাকতাম নি ও বউ বাচ্চা লিয়ে ফার্স্ট টাকা লাগতো নাই এক কাম করবাই ইন্তাজালি রোড জি স্যার সামনে আও মফিজালি গুনাগার স্যার সামনে আও আজকে রাইতে কাম করবাই আমি তো তোমাদের কিতা স্যার স্যার। হ্যাঁ স্যারের পকেট খালি তুমি তাই দুজনে আইনু লোকর গরু আমাইয়া চুরি করিয়া মাল আনবা এগুন বেচিয়া তোমাদের বেতন দিমু আও কিতা কইলা স্যার আপনি তুকাই আর পাইতাম না কই আর তুকাই মু কই গেছে আউরি দিছুন ভালো লাগে না সারাদিন বাড়ির থাকতে থাকতে হায় রে হায় থাকবিয়া সারাদিন তুমি কই থাকো তোমার এখানে তুকাইয়া মিলে না আম্মা কি তো হয়েছে গো বাড়িতে কোনো সমস্যা নেই কি হইছে মানে সকাল থেকে তোমার বাপরে তুকাইয়া মিলেন না ইয়ে কি থাকো আম্মা আব্বারে তো কইয়া মিলেন না তাই গেলা কোনানোতে কই গেছুন আমি জানি নি হেবলা খোসান রে বাবা কই গে তুকাইতাম তান রে আম্মা আর তুকানি লাগতো না তান্ডে তাই তুকাইয়া বাড়িতে এমনি আইবানে চাচি চাচি গো হারে তো কইরা ওই নু আমি আইছি গো আইছি হে তুমি কে আর কিতা চাও আমি দেখো চাচি বাক্কা দূরইটা কে আইছি দিল্লা উল্লা দিতাইনি গো দিলে দিলাও আমি বিষ বেমারি বেটা ইল্লা দিলে আমার লাগি ইল্লা খাওয়া যায় আছে গো বাবা রে আমি না হকির তুকাইয়ান না হরি যা কি কান্তনি আর জ্বালাটা বাড়াইছ না ও চাচি চাচি গো গরিব বিষ বেমারি বেটা ওখান কিতা জানিয়া তুমি হ্যাঁ ও বয়লা হল্লাইনি আমারে হ্যাঁ এই বেটা ডগ এই তুই আমরা বিরক্ত কিতা লাই করে যাইন থেকে ওই হাউক হাউক মারো ইট দিয়া মাথা ফাটাও হ্যাঁ আর কুত্তার লাখান চটফট করিয়া মরি যাই হ্যাঁ হাই রে বেদনা দূর ডং কুনালো তোরে কেউ কোন নি কুত্তার লাগান সাটিয়ে তুই মরি জিতে চাচি গো ও শুনলাই নি বেটা আমার লগে কিলান বেজাল করে হ্যাঁ এই ফুয়া আমার ফুয়াই তো লগে বেজাল করে না বেজাল তো তুই কর রে আইয়া আমি আমি কিলান বেজাল করাম গো চাচি আমি সরল সহজ বিষ বেমারি বেটা আমি কিলান বেজাল করমু কৌসান বাবা বিস্মেমারি বেটা তুমি এবলা হইরে যাও গিরে বাবা আমরা রে আর বিরক্ত কইরো না ওই ওই গো চাচি জেলা নামাই ওলান তার নাতিন জামাই কিতা বেটা ইখান তুই কিতা কইলে আর ইখানের অর্থ বা কিতা চাচি গো আমি খারাপ কোনটা কইছি না তোমাদান কইছি দুজনের কথাবার্তা ব্যবহার সমান ওইছে রে বাবা তুই বনো ও বেটা আয় যাইতে সামনের গাঁও আম্মা সামনে গাও জিতাই নি ও। আও তুকাইয়া দেখি গিয়া পাওয়া যায়নি আয় আয় আইও দেখি তুমি কে সারা তা দেখি আমরা আমার গাঁও যাই আমি আইলাম তার গাঁও হ্যাঁ না না নিবে আর দিতাম না ও তার লগে ইন্তাজালি রোড জি স্যার মফিজালি গুনাগার স্যার এক কাম করো খাতা দাও অন্য অফিস পেলাইলি বড়টা দিছ রেজিস্টার খাতা কলম কই কলম কলম দেখুন স্যার হিসাব ঠিক আছে নি স্যার ঠিক আছে নি ঠিক থাকলো গিলা ই ফাইল কোন গরুয়া রেডি করছে হ্যাঁ কেন স্যার ফাইল তো আমি রেডি করছি কোনো ভুল আছে নি ভুল আছে মে যেমন কোন জানি স্যার কোন জায়গায় ভুল করছি ও দেখো ফাইলে লেখছো চিনি 2 কেজি এর বাদে লেখছো লবণ 1 কেজি চিনি বাদে লেখছো চাহ বাটা অন্য বাদে লেখছে লবণ এটা শুনো এই লবণ লেখার কারণে হিসাব ভুল আছে হিসাব ঠিক করো ও স্যার আসলে তো চা পাতা কিনা হয়েছে না না কিনলেও লেখা লাগবো মে নাইলে আমার বড় অফিসারে মানতো না আমার চাকরি খাইলিব বুঝলাম না উল্টা পাল্টা ওই জীবনানি আরে গাদা যেটা আমি বলবো তুমি সেটা করবাই স্যার আপনারা কারা আর রাস্তার মধ্যে কারা রাস্তা বন্ধ করলো কেন ও আমরা আর হরিচয় বাদে আগে কও তুমি কে কই যাইতে আমিও গাউর ফুয়া চাকরির একটা ইন্টারভিউ দেওয়া যাইলাম ইন্টারভিউ ইন্টারভিউ লাগতো না ফাইল দাও তোমার আচ্ছা তুমি কিতা ফাস আমি বিয়ে পাস ওকে আমি আগে তোমার কাগজ দেখমু কাগজ দেখার পরে তোমার আমি মাপমু মাফো যদি তুমি ঠিক করতে তোমার চাকরি ফাইনাল অফিসালি গুনাগার স্যার ফাইলটা রাখো টেপটা দাও স্যার হ্যাঁ তোমারে মাফি 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 ইয়াল্লা এই কিতা করুন আপনি আচ্ছা তুমি ঠিক তো ধরো এই কিতা কইন আপনি ঘটনা হয়েছে যে তুমি ইউনিয়নের চকিদারি করতে পারবে নি আমি বিয়ে পাস বেটা ইউনিয়নের চকিদারি করতাম কোন দুঃখে পছন্দ হয়েছে না সমস্যা নাই ও বেটা
আনসার মামু ইয়া বুট কেন্দ্রত গিয়া বুটের ডিউটি করতে পারবেন নি? আপনি পাগল নাকিটা আমি বুট কেন্দ্র গিয়া বুটের ডিউটি করতাম কেন? বুঝলাম না এই ইফুয়াটা কিতা লাগে যে চাকরির মূল্য বুঝেন না। মাত্র বিয়ে পাস তো অশিক্ষিত মূর্খ এলাই কোনটা বুঝেন না। ঠিক কইছো মফিজ আলী গুনাগার, ইমতাজ আলী রোড। জি স্যার। ও মাই গো, আমার ডাকাতি তো। আমার 17 নম্বর গল্লাটা রেডি দি। কিতা করলাই মফিজ আলী গুনাগার, ইমতাজ আলী রোড, দরতায় ফেললাই না আল্লাহ রে। লো সাথে লো চলো চলো। সারা জীবন ইন্টারভিউ দি চাকরিও পাইতা না আর আমার বিয়েও আর করতে পারতাম না। আমার কপালটাই খারাপ। বিষ্ণুমারির দুনিয়ায় কোনো সুখ নাই, জানি না আখেরা তো আছেন, আল্লাহ জানে। হ্যাঁ ও আপা গো বাউরে গো কই যেতে? হ্যাঁ কই যেতাম, আবার বাড়ি যেতাম। তুই কিতা একলা একলা কিতা বগর বগর করো? আর এখলা বগর বগর করতাম না। অখন উবাইয়া তোমারে কত সময় দেখমু গো বই। হ্যাঁ আমারে দেখতে কিতা বুঝলাম না। হ্যাঁ বইন গো বইন, তুমি খুব সুন্দর। হ্যাঁ আমার তো জানে কয় মাঝে মাঝে। হ্যাঁ সুন্দরের একটা দোকান খুলিয়া বই যেতাম, আর ও দোকানের মাঝে নই যেতাম আমি। চুপ কর বিয়াদব, কিতা মাত্র বুঝেনি। ইয়াল্লা রাগ করি না, খারাপ কোনটা কইয়ার না, ব্যবসার মাতি আর একবার যদি এটা মাতবে না নিতে টাস করে এটা সর বই তোর গালর মাঝে। বইন গো বইন, বিষ বেমারি রে মারলে দুনিয়াই পাইতে না, আখেরা তো পাইতে নাই, বেশ তো পাইতে নাই, দুজকও পাইতে নাই, বাদে চৌকে ফৌদ দেখতে নাই গো। দূর বেটা, তুই বিষ বেমারি নাকি জালো? হ্যাঁ আমি তো সরল সুজা বেটা, হইরাম গো সুলতানের লগে দেখা উকা হয়নি। হ্যাঁ কিতা অন্য কইরে তুই সরল সুজা তিকান কিতা হইলে? হ্যাঁ ইকান তো আমি হইছি না, ইকান হইছে আমার মনে, আমার মন তো সরল সুজাও নাই, বেমারিও নাই, বিষ বেদাও নাই, ও আর কি। হ্যাঁ আচ্ছা ভালো তো তুই ডং জানোস। হ্যাঁ ইকিলাইছি বিষর জ্বালায় আমারে কম বয়স আগুয়াই লইছে। হ্যাঁ আর মাতিস না, তোর মাতেও বোঝা যায় তোর বয়স আছে। ভুল বুঝরা রে গো বোন, ভুল বুঝরা, আমার বয়স বেশি বেশি নাই, ও কয়দিন আগেও আমার জন্ম হয়েছে, আমি নিজর চৌকে দেখছি গো। আচ্ছা আচ্ছা তোর একটা কথা জিজ্ঞাই, কতদিন আগে তোর জন্ম হয়েছে জানতাম পারিনি। হ্যাঁ মাই যে কইসন আমরা হুরুচার কুত্তা অগু যেদিন মরছিল ওদিন আমার জন্ম হয়েছে। দিছে রে তার জন্ম হিসাব। এই হরিয়া গেলেনি আমার চোখের সামনে থাকি। বইন গো বইন, আমি আর আমার বিস্মেদ না লইয়া হরিয়া যাইতাম কিলা, তুমিও তো হরিয়া গেলে হয়ে যায়। হ্যাঁ হাসাও তো, আমি খানে কারু উবাই রইছি, আমি তো হরিয়া গেলে কি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে তো যাইরাম কি থাক তুই। ও বইন যাইও না ইয়ার লাগে লাগি। হ্যাঁ বাস্তব কথা, বেমারিরে খেউ বালা লাগে না। হ্যাঁ হাইরে বিষ, হাইরে বেদনা। হ্যাঁ ইয়াল্লা ছাত্রী, আসসালামু আলাইকুম। ইমতাজ আলী রোড। জি স্যার। মফিজ আলী গুনাগার। সাড়ে 10টা সে লাউড দো। বন্ধ করো তোমরা ডং। এই বেড়াই তোমরা খারা, আর তোমার পরিচয় কিতা? ইয়াল্লা স্যারে মনে হয় আমার চিন্তা না। ও স্যার, আমি হলাম ইনকাম ট্যাক্স অফিসার হটাই মিয়া। না রে, তোমরা কোনো হিসাব পাইলাম না। সরি স্যার, এর হনুকা হিসাবও একটু ভুল আছে নানি। আমি আগামী খাইলু নানি, ফাইল পত্র ঠিক করি আপনার সামনে গিয়া গোলামের মতো খাড়াইমু। ও নমাত হিসাব বুঝি ভুল আছে। ঠিকও হইয়ার স্যার, হিসাবও একটু ভুল আছে, তবে ভুল আমি করছি না, ভুল করছে আমার অ্যাসিস্ট্যান্টে এই মফিজ আলী গুনাগারে। কিতা ভুল করছেন তারা? ও স্যার বেশি কুত্তা না, ওই যে অফিসের ফাইলের যে খাতা আছে নানি, এই খাতার মাঝে লেখতো চিনি বাদে স্যার মাথা গোলামের বাচ্চাই লেখি লেগেছিল লবণ। কিতা জি ওই স্যার হাসা কইরাম, বিশ্বাস না হইলে তারে জিজ্ঞাসা কর। ও ভালা বাতো না। জি স্যার জি। বুঝি লাইছি, আজ আমি পাগলের টক্করও পড়িয়েছি। ও স্যার বুঝছি, আপনি বহুত বড় চাকর মাঝে আসুন, কারণ আপনার উপরে তাকে চা পাইছে বুঝছেন, আপনার উপরের অফিসার যেগুলো নানি বহুত বড় হারাম যাতা ঘুষ খায়। তুমি আর বাচ্চ না ওটাই কিতাবে। আপনি মনে যেতাও আমরা ওটা আমি তো মনে পাগলই ভাবি আর ভাবনা আপনার ঠিক আছে। তেন্ডে লইয়া রাস্তাত খানে জাগা লও। আল্লাহর দোয়াই স্যার, এরে হুডুকা
আমার হিবা দিবা না বুঝছি আমি আজকু জানি এই ফাইলের খাতার মাঝে নাইনি এই লবণ খাটি আমি সব হাতা লেখিয়া দিব স্যার ঠিক আছে সমস্যা নাই ঘবড়াই লইয়া যাও যাও আমি দেখি এই গুলাম কই তোমরা খানোতে আমার চাকরি যায় যায় দেখো আমার উপর বড় জানে আমার কিতা কইছে লোক 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 আমার চাকরি নেই আমার চাকরি তোমরা বলিয়া দিবা গুলাম কই সুযোগ মোবাইল দেখি বন্ধ ইন্টারভিউ তো শেষ হয়ে গেছে 12টার সময় আর এখন অলরেডি 2টা বাজে যাক খবরও দেখি নাই একটা দিয়েছে আরে মোবাইল বন্ধ কেনে আর কত সময় অপেক্ষা করতাম ভালো লাগে না আর কত আরতাম রে বাবা আমার খাও হয়ে বেদনা হয়ে গেছে আরতে আরতে ইয়াল্লা গো মাই খাও বেদনা হোক আর খোলা আগুইলে সামনে গেলে পাইলি মু বুঝলাম ইন্টারভিউ দেওয়ার দিয়ে একটা চাকরি দিল আম্মা আমার চাকরি হয়ে গেছে ও দেখা যায় একজন আছেন ঠান্ডে মাথায় একটু আগ্রহ চাই ও বোন আপনি কি তা ও গ্রামের মানুষ নেই জি আপনারা কে চিনলাম না চিনবা আমারে তবে আপনার আগে পরিচয়টা দিন না কিদারে খরচ কেনে আমিও গাঁৱৰ আমজাদ মিয়ার ফুরি আপনারা খে আর কই যেতা নাতে যাইমু না ঠিক আছে তবে আপনি লেখাপড়া কত কাম করছেন বই হে কিদারে ইনো লেখাপড়া জিগাই রেখানে কিতা লাগি আইসা কি ওখান জিকা নাম আচ্ছা জিগেই রাম আচ্ছা ওয়াফা আপনার তো মনে হয় বিয়া শাদি মনে হয় বইছে না জানি না বিয়া শাদি হইছে না খেনে আপনি কিতা গোটু গুটুক না কিতা গোট খালি করা তাইছনি জি না ইটা কিছু না ও আম্মা তুমি মাতো গো ওই মাত্রাম তুই বন্তা হোমাই আমরা কোট খালি করা তাইছি না হোমাই আমরা আইছি ন একজন মানুষের খুঁজে খার খুঁজে আইছই খার খুঁজে আইছি কইয়ার বই তবে আপনি লেখাপড়া কত কাম করছেন এই ফুয়া এ বছরে খালি লেখাপড়া জিগাই রে নি ও আম্মা রাগ করো কেনে মানুষ খারাপ হইব গো ওই আমারে মানছে খারাপ হইব আর তোমারে মানছে যে বালা হইব আহা ও আম্মা তুমি বেশি মাতিও না গো আচ্ছা গো বোন তোমার ইসলামিক জ্ঞান কেমন আছে আপনারা মানুষ তো কানে তাইছই না আমার ইন্টারভিউ লওয়া তাইছই আপনারা মাফুয়ার যে অবস্থা দেখলাম আমার মাথাও তো ফাগুলি যায় ধরো কিতারে হ্যাঁ ফুরিরে ফাইলাম জিকাইতাম তোর বাপর কথা তুই এই সুযোগ দিলে নি ফুরির ইন্টারভিউ লওয়াত লাগি গেলে তখন কই তো কইয়া পাইতাম গিয়া আচ্ছা আও সামনে আও আও কইয়া সামনে বাপর মনে যদি না ভাই ফুয়াতে দেখি আইরে বেদনা আল্লাহ তুমিও দেখো না তোমার কোনো বন্ধাই দেখো না আইরে বেদনা অত বেদনা কই তুইতাম এই দেশের মানুষে না চিনে চাকরি না চিনে দেশের মানুষ উদ্দা চিনেন নাই বুঝছেন আইরে বেদনা বেদনা খার বেদনা কিগুর বেদনা কিতার বেদনা আমার বেদনা 12 মাইয়া বেদনা সারে না ইন্তাজালি রোড জি স্যার মফিজালি গুনাগার স্যার হ্যাঁ এরে শুনো এই যে একটা বেদনা বেমারি রে ভাইছি আজীবন বেমারি তারে একটা চাকরি দেওয়া যায়নি হ্যাঁ আমার চাকরি টানি আপনারা আমার তো খেয়েও চাকরি দেয় না বেমারি কইয়া বাদ দিলা রাখে না আমারে কোনোকে রাখে না হয় বেমার এরে শুনো আমি অফিসার হটাই মিয়া বুঝছনি আমি তোমার উসমানী মেডিকেল চাকরি দিমু স্যার ইগুরে উসমানী মেডিকেল কিতার চাকরি দিতা বুঝতে নানি বাহালার বেটা হে হইল আজীবন কোন রুগী বুঝছনি হে রুগীর দুঃখ দরদ বুঝবো খালি রুগীরে খেয়াল নজর রাখার লাগে তার একটা চাকরি দেই স্যার ইগে পারতো না এগুলো বেমারি আমার মতো বালা মানুষ তুই করে দিলা চাকরি মফিজালি গুনাগার ইয়েস স্যার বাংলাদেশের অত বড় একজন অফিসার হটাই মিয়া অফিসারের লগে থাকার বাদে তুমি আর একটা চাকরির আশা করো কেমনে স্যার সরি ভুল হয়ে গেছে তার ইন্তাজালি রোড জি স্যার তুমি এখানে তার গুলামিত কেলায় তার সুপারিশ খানে তুমি করো আমার মাথা মারে মাতবার দিও ও স্যার কইলা না আমারে উসমানী মেডিকেল কোন পোস্টে আমার চাকরি দিরা হ্যাঁ তোমারে কোন পুষ্টে চাকরি দিলাম কোন পুষ্টে কালা নার্স নার্সর যে ডিপার্টমেন্ট আছে নার্স ডিপার্টমেন্টে তোমারে চাকরি দিলাম খালি রুগী হলে তুমি দেখা শুদ্ধা করবাই ও স্যার আমার নো সারা শরীরে বেদনা বেদনার জ্বালায় ঘুমাইতাম পারি না আমি নাচতাম পারতাম না হ্যাঁ হ্যাঁ নাচতে পারো না ইন্তাজালি রোড জি স্যার তাহলে কিতা করতাম তারে কই একবার গান গাইবার লাগি হ্যাঁ গান গাইতে পারবাইনি তুমি স্যার ইগে মনে হয় গান গাইতে পারতো না আমি গান গাইতাম পারি মফিজালি গুনাগার তোমার কথায় আমি ডবল মাইন্ড করলাম ইন্তাজালি রোড জি স্যার তুমি গান গাইতে পারোনি জি স্যার গাইতাম পারি গাও চাই একটা দেশাত্মবোধক গায়রাম স্যার ফাইটা যায় বুকটা ফাইটা যায়
বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় পাইটা যায় বুকটা ফাইটা যায় এটা দেশাত্মবোধক গান না, এটা মমতাজের গান। মমতাজ, তুমি আমার দেশাত্মবোধক গানটাও প্রমাণ করছো মিয়া। ও স্যার, ইটা গান হইলে আমি পারি, আমি আরো সুন্দর করে গাইতাম পারমু স্যার। বেদর মেয়ে জুসনায় আমার কথা দিয়েছে, হাসি হাসি বলে জুসনা ফাঁকি দিয়েছে, আমায় ফাঁকি দিয়েছে। বেদর মেয়ে জুসনা। দেখলেন সাড়ে কি অপমানটা করিয়া গেল আমাদের, কিন্তু তোমরা কিতা করে বিলাইয়ের মতো হারাইয়া আমার লগে জুগাড় দিগায় বুঝছো নি। ইন্তাজ আলী রোড। জি স্যার। মফিজ আলী গুনাগার। Yes, স্যার। এরে শুনো, আমি যেখান হই তুমি তাই নখান আমার শুনবাই বুঝছো নি। দেখছো না সাড়ে আমার কি অপমানটা না করিয়া গেলা। স্যার, আমরা তো খাতাপত্র ঠিক আছে স্যার, কিন্তু জানি না বড় স্যারে কিতা লাগি ভুল ধরলা। ওয়ালাইকুম আসসালাম। ইয়াং লেডি অন্য খাড়াও, তোমার লগে খাম আছে। জি আমার কিছু কইতা নেই খোকা। ও ম্যাডাম, কোনটা যদি মনে করেন না আমরা একটা উপকার করিয়া দিতে পারবানি। খোকা আমি কিতা উপকার করতাম পারি? দয়া করিয়া ম্যাডাম আপনার ইনকাম ট্যাক্স নাইনি পরিশোধ করুক, নাইলে আমার চাকরি লইয়া টান করবো। আপনার কথা আমি কোনটা বুঝতাম পারছি না। হ্যাঁ রাম দাদি, কত বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তুই দিতে রাখি দে, ওখন ইনকাম ট্যাক্স দে। চাচা আপনি ভুল করেন, আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই। হ্যাঁ রাম দাদির মাথা নেবে, তুমিও তা কইবে আর আমি মানিয়ে লিমু না নি। আপনি মানতা না মানতা কিতা, আমি কোনো ব্যবসাও চিনি না আর আমার কোনো ইনকাম ট্যাক্সও নাই। মিস্টার মফিজ আলী গুনাগার। ইয়েস স্যার। মিস্টার ইন্তাজ আলী রোড। জি স্যার। যাও শালিকে ধরে পুলিশের কাছে নিয়ে যাও। আপনি কিতা কইরা বুঝানি ও মুরব্বি, মাথার তা সবটি ঠিক আছে নি? মাথে কিতাবে এই ফুড়ি খার লগে মাত্র তুই আমার সিরিয়াস নি। জি না, আপনারে আমি চিনি না। কিতা কইবে? এই তুই আমেরিকার প্রেসিডেন্ট চিনস না নি? আমেরিকার প্রেসিডেন্ট চিনি। এই ও আমেরিকার প্রেসিডেন্ট আমি পৃথিবীর মাঝে দুইবার দেখছি, আর তুমি হালার বেটি আমাদের চিনো না। পাগলামি করেননি, এমন শিক্ষা দিব জীবনে ভুলতা না। এই ফুড়ি এমন ফিটা দিব না নি, জীবনেও বেদনা কমতো নাই তোমার। হ্যাঁ মাননীয় স্যার, কিতাবে লাইকায় মেলাও মে আর নাটক করিও না। আপনার ব্যবহার কিন্তু অফিসিয়াল না স্যার। অফিসিয়াল হইব কিলা? তুমি তাই সার পাতার জায়গা লবণ লেখো। কি ওর স্যার কথা, কি ওর কিতা লবণ আমি বুঝলাম না, আমার রাস্তা স্যার। এই বুড়ি এই লখা এই বুড়ি এই বুড়ি দেখাই আলহামদুলিল্লাহ, ইন্টারভিউটা খুব ভালো হয়েছে। খালি চাকরিটা হয়ে গেলেও সাদিয়ার বাড়ি বিয়ার মাত দিলাই। কিতা করতাম, যাইতাম যে আমজাদ মেয়ের বাড়ি, গিয়া দেখিলাই কিছু টাকা পাওয়া যায়নি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কিতা রে সুলতান, তোর কিতা চাকরি টাকরি হয় না নি বেটা? ওই চাচা, ইন্টারভিউ তো কত জায়গাত বারবার দিলাম, লাভ নাই বেটা, ইন্টারভিউ দিয়া কোনো লাভ নাই, ঘুষ লাগবো। না চাচা ঘুষ লাগতো না, খালি দুয়াটা করবা, ওই যাব ইনশাআল্লাহ। ভুল হইলে রে বাবাজি, মামা খালা চাচা টাকা পয়সা ছাড়া চাকরি হয় না বেটা। এখন আর চাচা আগর বৈষম্য নাই রে বা, আন্দোলন করি এটা সব বিদায় দিলেইছি। না বেটা, আমার মনে হয় পারছো না রে বাবা, এখনো রয়েছে এটা। ইটা কিটা কইন চাচা, যেখানে দুর্নীতি চকুত লাগে সাথে সাথে আমরা খবর দিবা। ও বাবাজি, আপনারা কিতা আইনের লোক নি, আপনারা সাথে সাথে খবর দিতাম। চাচা রে বা, আমরা আইনের লোক নাই, আইনের সহায়ক। হ্যাঁ, আইনের সহায়ক? বালা বেটা বালা, কথাটা খুব পছন্দ হইলো। ও বেটা, ইলো হইলে তো আমরাও আইনের সহায়ক হইতাম পারবো না নি বেটা? চাচা রে বা, এখনো তো আপনি গুমর হইছেন, আপনার মতো মানুষ আমরার মতো মানুষ সব হইলাম কি আমরা আইনের সহায়ক। হ্যাঁ, তে তো বেটা আমিও আইনের সহায়ক। ও বেটা, আইনের সহায়ক হইতে হইলে আর কিতা কিতা লাগবো? সৎ হওয়া লাগে আর সৎ সাহস লাগে, অন্যায়ের বিরুদ্ধে শক্ত হইয়া প্রতিবাদ করা লাগে চাচা। ঠিক আছে বেটা, এখন আমিও না নেই অন্যায়ের বিরুদ্ধে শক্তই প্রতিবাদ করবো। আমরা দেশে সুন্দর করতে হইলে আমরা সবে মিলিয়ে একটা করতে হইব। করমু বেটা করমু, আরবার এই দেশে সুন্দর করমু, সোনার বাংলাদেশ গড়িয়া তুলমু। ওই চাচা, আইজ থাকি আপনার আমার সবর হইল ও প্রতিজ্ঞা। ওরে বাবা, দোয়া রইল। ওটা সুলতান, দোয়া করি তোর চাকরিটা হয়ে যাক রে বাবা, চাকরিটা হয়ে যাক। স্যার দোয়া আছে। ওয়ালাইকুম সালাম। বাবা রে বাবা, ফুয়া গুতা তো বালা। তার লাগান ফুয়ার চাকরি হইতো না তো ওই তো কাজ, এই গাঁও তো তারও মেধাবী। আমি তো যাইতাম আমজাদ বলে। ও বেটা সুলতান, দিলে তো সপ্তাহ নষ্ট করিয়া, এখন আমি আবার আসামি পাইব কই? হ্যাঁ, আপনার আসামিনি ও সাদিয়া পা, আপনার আসামিনি। হ্যাঁ কিতা কইলি? ওগুলো নাম সাজিয়ালি চিনুস নি ফুড়ি রে? হ্যাঁ, ফুরি
ফুরিরে চিনি ফুরির বাপরেও চিনি তারা রাস্তা গোষ্ঠী সবরেও চিনি হ্যাঁ চিনো যদি আয় আমার লইয়া আয়। এর আগে আমার কথা শুনো তোর কোনো কথা নাই বেটা তুই চল আমার খালি দেখাইয়া দিবা আয় ইনো গেলে লাভ হইব আমার তুরা ফায়দা হইব আর কত আর কাঁদে বাবা আর তেরতে আমার বাবুও বেদনা করে আম্মা বেশি আর আটা লাগতো না গো তো কাছাকাছি আইছি কি আর কাছাকাছি আর আমরা যাইরাম কই ওর তো আমার সামনের বাড়ি দেখা যায় অন্য গেলে কেউরে পাইলে অবশ্যই জিজ্ঞা করলে আমরা পাইলিম। কিতা জিগাইতে বেটা আগে কো আমরা যাইরাম কই আম্মা আগে ও গ্রামের সাইবস্তর একজনের বাড়ির যাই আমরা। আপনারা কই দিতা কার বাড়ির দিতা আমরা ও গ্রামও আইছি, তবে একজন মানুষের তুকাইও আইছি আপনার। ও গ্রাম আইসুন একজন মানুষেরও দুকাই আইসুন। আচ্ছা এই মানুষটা দেখতে গিলা মানুষটা একটু হ্যান্ডসাম কুটুট ফিন্দো আর দাঁড়িয়েও ফাঁকনা ওহো আর লগে মানুষ দুইজন নি হয় হয় সে তো ঠিক আছে আমার কাছে মনে হয় এই মানুষটারে আমি চিনছি কারো কাছে হ্যালো পুলিশ আর মানুষ লইয়া আপনার বাড়ি আইতাম হ্যাঁ ঘটনা কিতা হ্যাঁ বাটফার তিনজন আটকাইছন ও যারা বাড়ির তুই আইসি এরা নি আচ্ছা আচ্ছা মাথা ঠান্ডা রাখো আমি আইরাম কিছু হয়েছে আমার মনে হয় আপনারা যারে তুকাইরা তাই মানুষ আরো দুইজন সহ আমজাদ মিয়ার বাড়ি আটকায় হিন্নালিলাই হইতো পারে ছাগল ছাগলের খারবার ও ভাই সাহ আও খামরা লিয়া তান বাড়িত লেট করো কেনা চলো কা আমার লগে আর দেখো কায়রা খারাপ চলো আম্মা চলো। কষ্ট করে জানবা চাইছি হ্যাঁ আর না তাওয়া না তা না যাওয়া লাগবে ইয়াল্লা ইয়াল্লা কষ্ট করে জানা চাইছি দেরি হয়ে গেল না বুঝলাম মানুষটা গেল সুলতান ভাই দেবো হ্যাঁ বাসি গেছি আমি। তোর আবার কি হয়েছে হ্যাঁ হারছিলাম বা কট খাইয়া হ্যাঁ তুরার লাগি বাঁচি আইছি মই মুরব্বীর দুয়াই হ্যাঁ কোনবাই যে বাঁচি আইছি কইতাম পারি না হ্যাঁ ই কিতা বসবে কট আবার কিতা বাইরে ভাই গেছিলাম তুরা লাভর আশায় আমজাদ নানার বাড়ি হ্যাঁ হিনো জ্ঞান উল্টা ধরেছে বেটাইনো পুলিশ দি গাঁর মানছে দিয়ে আমার ধরাইল তো আসিল হ্যাঁ তুরার লাগি কট খাইলা মানে হ্যাঁ হ্যাঁ বুঝলাম না রে মারু আমজাদ চাচা তোরে গাঁর মানুষ যার পুলিশ দি বন্ধাই থাকে না তোর লগে আর খেয়ে আসলো ওত্তরে বা পয়েন্ট ফাইলিছো লগে আরো 3 জন আসলা তারা অফিসার মনে হয় অফিসারের লগে আরো 2 জন হ্যাঁ আমি রে ভাই আমি দেখে বাগিয়ে আইছি রে ভাই হ্যাঁ লগে আমি আর আমার বেদনা আর কেউ না রে ভাই আচ্ছা রে বা মারু বুঝছি তোর বেদনা ইটা ভালা বাদ দে তোর লগে যে আরো 3 জন আসলা এরা কই গেছে হেরার খবর তো কইতাম পারি না হ্যাঁ আমজাদ নানাই মনে হয় হারসন পুলিশ দি তারা দৌড়াইয়া কেনে রে এরা 3 জনে কিতা করছেন বুঝো না নিবা তুমি বুঝো না নি তারা আমারে না পাইয়া তারা ধরছে হ্যাঁ খান টানলে মাথা আইব তারা আলাদা একটা ফাঁদ বাঁধছে আমারে ধরার লাগি হ্যাঁ এ মারু বুঝলাম না তোরে ধরার লাগি তারা অত পরিকল্পনা করছে কিতা অপরাধ করছত বে হ্যাঁ অপরাধ কোনটা না রে বাবাই তুরা টেকায় হজরাত লুপ করছিলাম আকিলা আর কোনটা না হ্যাঁ দূর এটা ভালা বাদ দে কই যেতে জাগি হ্যাঁ যাইতাম কই রে বাবাই আমার তো এক দান্দা উঠে খার দান্দা উঠে খার লাগি হারছিলাম নু কট খাইয়া হ্যাঁ হারছত রে বা মারু রাক্কান তুলাইয়া খালি বারবার খালি কত বেটা কোট খাইছ তুই চুরি ডাকাতি করছত না কিতা হ্যাঁ খুঁজিয়া টেকা না যদি মনে করো চুরি তে মনে করিলাও চুরু বালা হ্যাঁ হাই রে বেদনা কোন দেবা মারু তোর লগে মাতি আমার সময় নষ্ট করার মতো এই সময় আমার নাই খালি ফের করে কই যাইতে রে ভাই জাগি হয় যাইরাম আচ্ছা কো রে বা হেনর লাগাল পাইছিলাম ইসরে বা হিন্দি তুই কিতা করতে জাগি ফাঁকনামি করিস না আচ্ছা তে যাইরাম কি রে বা খালি ফাঁকনামি করি তোর লগে মাতি আর সময়টা নষ্ট করে বুঝছনি বুঝছি তাই তোমার আব্বা মাথায় কাম করেন না কিন্তু তাদের দেখতে বড় স্মার্ট লাগে। আচ্ছা টিচারা পাগল হইলা কিলা আমার জামাই ইনকাম ট্যাক্সর সৎ একজন অফিসার আসলা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় খুব বেশি লাঞ্ছিত হয়েছেন তাই আচ্ছা তাই সৎ মানুষ যদি তাইলে ছাত্র জনতার আন্দোলনও তাই লাঞ্ছিত হইলা কেন আসলে আমার জামাইয়ের লোকের সহকর্মী যারা আসলা তারা বেশিরভাগ অসৎ আসলা আমার জামাইয়ের লোকের অসৎ সহকর্মী হলরে ছাত্র জনতায় সাহায্য দিতে গিয়া আমার জামাইরও অপমান করতেন এমনকি জুতার মালা পর্যন্ত গলাত দিছে ইন্না লিল্লাহ ইতা কিতা কো এর লাগি আমার আব্বা এই অপমান সহ্য না করতে পারিয়া আইনস্টাইন পাগল। আচ্ছা তো বৈষম্য বিরোধী আন্দোলন ঠিক আছে অপরাধীরে
সাজা দেওয়া ঠিক আছে, কিন্তু একজন নিরপরাধীরে অপমান করা এটা ঠিক নাই। হও দেখছেন নি আপনারা আমার কত বড় ক্ষতি, আর একজন নিরপরাধী মানুষের লাইফ নষ্ট। আচ্ছা দেখছেন নি, আপনারা কইলাম আপনারা জুলুমবাজ দুর্নীতিবাজ তারারে শাস্তি দেওকা কোনো আপত্তি নাই, কিন্তু খটাইবার মতো মানুষ যাতে অপমানিত না হয়।